নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা সোশ্যোলজি নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছেন ইউজিতে, আপনাদের যে 5 এবং 7 এই দুটো পেপারের ওপর আজ লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি আলোচনা করব আপনাদের অনুরোধে। ইতিপূর্বে আপনারা বারবার মেসেজ করছিলেন যে সোশ্যোলজি সেকেন্ড ইয়ারের ওপরে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য। তো আজ আমি মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই করে আপনারা প্রশ্ন কটা ভালো করে শুনুন কিংবা লিখে নিন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো সবার আগে আপনি বাড়িতে বসেই পেতে পারেন। এছাড়া আমি যে ক্লাসগুলো করাই সেগুলোও করতে পারবেন, ইউনিভার্সিটির আপডেটও পাবেন। এবং এবারে দেখেছেন যে অ্যাসাইনমেন্টে আমি 20 করে আপনাদের পাইয়ে দিয়েছি, এবং ফলে এখানে আর অল্প সামান্য নাম্বার তুললেই আপনারা পেয়ে যাবেন। তবে টার্গেট রাখবেন যাতে ভালো মার্কস পান, ফার্স্ট ক্লাস পেতে পারেন, সেই লক্ষ্যে আমার এই সাজেশানটা তৈরি করা। চলুন আমি শুরু করি। আর যে পেপারটা আপনাদের লাগবে অবশ্যই করে আপনারা মেসেজ করবেন, সেটা চেষ্টা করব সবার আগে আনার জন্য। এই কারণে যে সকল ছাত্র যে সাবজেক্টের উপর বেশি চাইছে সেটাই আমি আগে আনার চেষ্টা করছি। তো চলুন আজকের প্রথম প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে সুশীল সমাজের সংজ্ঞা দাও, এবং সুশীল সমাজের দ্বারা যে সঞ্চালিত ঐতিহাসিকগত ফ্যাশন কী কী সে সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে যে সুশীল সমাজের সঙ্গে আপনার যে অতীন্দ্রিয় বেটের যে মতামত সেটা আলোচনা করো, কিংবা এরকমই প্রশ্ন আসতে পারে ওই একটা প্রশ্নের উপরে সুশীল সমাজ সম্পর্কে মার্ক্সের মতামত আলোচনা করে তা বিস্তারিত বিবৃতি করো। অ্যাকচুয়ালি সুশীল সমাজটা আপনাকে করতে হবে ভালো করে। আচ্ছা, পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে ক্ষমতার বন্টন, স্টার মেনে নিন। ক্ষমতার বন্টন বলতে কী বোঝো, এবং ক্ষমতার বন্টন বিষয়ে অভিজাত তথ্য বিস্তারিত আলোচনা করে তার মতামত সমালোচনা সহ আলোচনা করো। আমি খুব ধীরে ধীরে চেষ্টা করছি বলার জন্য যাতে আপনারা লিখতে পারেন। পরের প্রশ্ন, সেটা হচ্ছে প্রাচীন গ্রিস ও রোম সাম্রাজ্যের কারা নাগরিকত্বর অধিকার ভোগ করেছিল, এবং নাগরিকদের যে অর্থের যে ধারণা সম্পর্কে মধ্যযুগের যে মতবাদ সেটা সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্নে আসছি, সেটা ভালো প্রশ্ন, সেটা ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে। এই ক্ষমতার সীমাবদ্ধতা বলতে কী বোঝো, এবং এর কাজ কী, এবং এটা সম্পর্কে যা জানেন বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, যে রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝো, এবং উপসংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করো। নাগরিকদের যে সংস্কৃতির ওপরে একটা, এবং অর্থনৈতিক সংস্কৃতির ওপরে একটা আলোচনা করো। যেভাবে আসবে না কেন সংস্কৃতির ওপরে প্রশ্ন একটা থাকবে, এই প্রশ্নটা করলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, সেটা হচ্ছে বর্ণপ্রথা। আবার বলছি, বর্ণপ্রথা বলতে কী বোঝো, এর গুরুত্ব কার্যকারিতা সম্পর্কে আলোচনা করে, এবং ওর সাথেই পিতৃতান্ত্রিক সমাজের সম্পর্কে আপনি যা জানেন লিখুন, এবং বর্ণের সংজ্ঞা দাও, এবং তার যে সাংস্কৃতিক আয়ন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সেটা হলো খুব ভালো একটা প্রশ্ন, যে যে সর্বগ্রাসী বলতে কী বোঝো। সর্বগ্রাসী রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পর্ক সামাজিকীকরণের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অথবা প্রশ্নটা কখনো কখনো ঘুরে আসে যে সর্বগ্রাসী সাধারণ কোনো ধরনের যে পার্টির ব্যবস্থা আছে কি না সে সম্পর্কে লিখুন। অথবা যে সর্বগ্রাসী রাষ্ট্র প্রকৃতি সম্পর্কে যা জানার লেখো। যেভাবে আসুক না কেন আপনারা এই প্রশ্নটা টাচ করবেন এবং এটা পরীক্ষাতে থাকে। পরের প্রশ্ন, একটি যে সেগ্মেন্টারি যে টেস্টের বৈশিষ্ট্য আলোচনা করে এর প্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও, এবং কোনো রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবদ্ধতা এবং তার ভিত এবং তার শ্রেণীবিভাগ
এবং রাজনৈতিক ব্যবস্থা ও সমাজের মধ্যে তার সংযোগ সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলো এগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে। পরের প্রশ্ন আমি আসছি। পরের প্রশ্ন হচ্ছে, দুই বিশ্বযুদ্ধের আগে ও পরে আমেরিকার যে সমাজবিজ্ঞানীদের ও চিন্তাবিদরা কীভাবে রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশ ঘটেছিল তা একটা রূপরেখা তৈরি করে, অর্থাৎ সেই সম্পর্কে আপনাদেরকে লিখতে হবে। পরের প্রশ্ন সেটা হচ্ছে, সামাজিক শক্তি বলতে কী বোঝো, অথবা অর্থনৈতিক শক্তি বলতে কী বোঝো, এবং শক্তি কেন শক্তির সম্পদ হিসাবে ঘোষণা করা হয়, তাই সম্পদের সংজ্ঞা দাও। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো বিভিন্ন রকম ঘুরিয়ে আসবে, এগুলো করতে হবে অবশ্যই। পরের প্রশ্ন, যে নাগরিকত্ব বলতে কী বোঝো, নাগরিকত্বের ধারণার অর্থ, তাৎপর্য এবং এর সংজ্ঞা সম্পর্কে এবং এর সম্পর্কে মৌলিক যে ধারণা আছে সে সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ নাগরিকত্বের উপরে আপনাকে একটা প্রশ্ন করতে হবে। পরের প্রশ্ন, ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ, আবার বলছি ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ এর যে ন্যায় সম্পর্কে আলোচনা করে এই প্রসঙ্গে আপনার যে ন্যায্যতা অর্থাৎ নিজস্ব মতামত আলোচনা করুন। পরের প্রশ্ন, বিশ্বায়ন সার্বভৌম রাষ্ট্র সার্বভৌম কীভাবে প্রভাবিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ বিশ্বায়নের সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন করতে হবে। পরের প্রশ্ন, যে রাজনৈতিক প্রতিরোধের সংজ্ঞা দাও, আবার বলছি রাজনৈতিক প্রতিরোধের সংজ্ঞা দাও এবং রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার প্রতিরোধের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, যে আলোচনা করুন কীভাবে নতুন সামাজিক আন্দোলনগুলির যে স্বাধীনোত্তর ভারতের ক্ষমতার ঐতিহ্য বন্টন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সে সম্পর্কে আপনার নিজস্ব মতামত আলোচনা করুন। পরের প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমিক বলতে কী বোঝো এবং সার্বভৌমত্ব বহুত্ববাদী যে দৃষ্টিভঙ্গি সেটা আপনি আলোচনা করেন। পরের প্রশ্ন, যে প্রলেতারদের উপর বুর্জোয়ার যে ক্ষমতা ভিত্তি সম্পর্কে যে গ্রামসির যে দৃষ্টিভঙ্গি আলোচনা করেছিল সে সম্পর্কে আলোচনা করো। এর পরের প্রশ্নটা স্টার মেরে নিন, সেটা হচ্ছে কার্ল মার্ক্সের মতে রাজনৈতিক শক্তির অর্থনৈতিক শক্তি কীভাবে যুক্ত হয়ে করেছিল সে সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন হলো, যে রাজনৈতিক দলগুলো কীভাবে শ্রেণীবিভক্ত হয় সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে রাজনৈতিক দলের কীভাবে নির্বাচিত হয় সে সম্পর্কে আপনি আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, একটি মিলিশিয়া কী এবং একটি রাজনৈতিক দল কাঠামো কীভাবে তা গড়ে ওঠে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আপনি কি মনে করেন গণতন্ত্র দেশগুলি যে গোষ্ঠীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করো। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য গোষ্ঠী কীভাবে গড়ে ওঠে সে সম্পর্কে আপনি আলোচনা করুন। আর দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধের পর যে রাজনৈতিক সামরিক হস্তক্ষেপের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আর আজকেকার এটা লাস্ট প্রশ্ন, এটা আপনার 5 নম্বর যে পেপারের লাস্ট প্রশ্ন হচ্ছে, তৃতীয় বিশ্ব দেশে রাজনৈতিক উন্নয়নের প্রশ্ন কাঠামোগুলি কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা গেল আপনার 5 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন হলো 7 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাকে করতে হবে সেগুলো বলছি, যে বিস্তারিত লিখুন যে লিঙ্গ যে সম্পর্কে যে ধারণা, লিঙ্গ সম্পর্কে যে ধারণা একটা বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন সেটা হচ্ছে সমাজবিজ্ঞানে যৌনতা যে শব্দটি কীভাবে বিভ্রান্ত তৈরি করে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গারফিল্ড কীভাবে নারী ও পুরুষের মধ্যে স্বাভাবিককৃত পার্থক্য চ্যালেঞ্জ করেছিল সে সম্পর্কে আলোচনা করতে হবে। লিঙ্গ আলোচনায় পিতৃতন্ত্র শব্দটি প্রাসঙ্গিক সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন, সোমের লিঙ্গ বিভাজন করে টেলকট বা টেলকটের যে মতবাদ সেটা সম্পর্কে আপনি আলোচনা করবেন। পরের প্রশ্ন, লিঙ্গ অধ্যায়ের যে ম্যাথোলজির যে অবদান ছিল সে সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, যে অ্যাঙ্গেলস কীভাবে নারী ও পুরুষের মধ্যে শ্রম বিভাজন করেছিল সেটা আলোচনা করুন। পরের প্রশ্ন, লিঙ্গ সম্পর্কে জর্জ সিমেলের কীভাবে তার মতামত ব্যক্ত করেছে সেটা তুলে ধরুন। পরের প্রশ্ন সেটা হচ্ছে কোন ধরনের মার্কস ওয়েবারের দ্বারা পরিচালিত হয়ে লিঙ্গ ও নারীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল তিনি নিজের ভাষায় লিখুন। পরের প্রশ্ন, জাজমনি সিস্টেম কী। পরের প্রশ্ন, কীভাবে মার্কস ওয়েবার একটি
ট্যাস্টোজ গ্রুপ এবং একটি শ্রেণীর মধ্যে পার্থক্য করেছিল সে সম্পর্কে আলোচনা করো। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন যে বর্ণপ্রথা বৈশিষ্ট্য কী কী সে সম্পর্কে আপনি আলোচনা করো। বর্ণপ্রথার শ্রেণীবিভাগ করো, বর্ণপ্রথার মিথস্ক্রিয়া আলোচনা করো। যে বর্ণর ওপরে একটা প্রশ্ন আসবে, এটা লিখে নিন, স্টার মেরে নিন, পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন ভারতীয় নারীদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার যে পিছনে যে কারণগুলি আছে সে সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন ভারতের নারী বাঁচানোর জন্য আইনি যে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বৈষম্য কতটা সে সম্পর্কে আপনি নিজের ধারণা আলোচনা করুন। পরের প্রশ্ন যে সামাজিকীকরণের বিভিন্ন এজেন্টের বিস্তারিত আলোচনা করে যে লিঙ্গ সামাজিকীকরণ সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নারীবাদী চেতনা সম্পর্কে যেভাবে মতামত ব্যক্ত করেছিল সেটা সম্পর্কে লিখুন। পরের প্রশ্ন মহাশ্বেতা দেবী গল্পের যে নিপীড়ন লিঙ্গ যে সমস্যা মোকাবিলা করেছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন কোনো তান্ত্রিক যে লিঙ্গ সামাজিকীকরণের অধ্যায়ে প্রয়োগ করা হয় সে অর্থাৎ আপনি লিঙ্গ সম্পর্কে যে রাজনীতি আছে সেটা করবেন, একটা প্রশ্ন পরীক্ষাতে ওটা আছে। মহাশ্বেতা দেবী দ্রৌপদীর গল্পে বর্ণশ্রেণী এবং লিঙ্গ বৈষম্য যে ছেদ করেছিল সেটা সংক্ষেপে আলোচনা করুন। মহাশ্বেতা কিন্তু আরেকটাও প্রশ্ন করতে পারেন, ওটা ওর সাথেই মহাশ্বেতা দেবী কাকে লিঙ্গ নিপীড়নে কী রূপ দেখিয়েছিল সে সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন যে মারডকের গবেষণা উপর একটা টিকা লিখুন। পরের প্রশ্ন কে প্রথম লিঙ্গ ক্রমশ একটি বিকাশ এবং কীভাবে তিনি তা তুলে ধরেছিল সে সম্পর্কে একটা আলোচনা করো। তারপরের প্রশ্ন ফিল্মার কীভাবে পিতৃতান্ত্রিক বাইবেলের ঐতিহাসিক চ্যালেঞ্জ তুলে ধরেছিল সে সম্পর্কে আলোচনা করো। তার মনুস্মৃতি নারী বিধির নিষেধ ও দায়িত্ব কীভাবে তুলে ধরেছে আলোচনা করো। পরের প্রশ্ন যে পুরুষতান্ত্রিক সমাজে নারী অবস্থা সম্পর্কে মূল্যায়ন করো। পরের প্রশ্ন বৈদিক পরবর্তী যুগে ভারতের মহিলাদের যে সামাজিক বিকাশ ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন হলো ভারতের লিঙ্গ বৈষম্যর কারণ বর্ণনা করো। পরের প্রশ্ন ভারতের মজুরি ও পার্থক্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন পরিবার ও জীবিকা ভারতীয় নারীদের কী ধরনের বৈষম্য সৃষ্টি করে সে সম্পর্কে আলোচনা করো। এই যে কটা বললাম, এছাড়াও অনেক প্রশ্ন আছে, একেবারে যে প্রশ্নগুলো না করলে নয় সেই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই এগুলো ভালো করে পড়ুন, দেখবেন এখানে ভালো মার্কস এসে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।